যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ভূখণ্ড সম্প্রসারণ নীতির ধারাবাহিকতায় গ্রিনল্যান্ড দখল করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটাই বলছেন বিশ্লেষকরা। তবে এই ধারণা আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। এদিকে ট্রাম্পের শুল্ক আরোপ কেবল ডেনমার্কেই নয়, পুরো ইউরোপের অর্থনীতিতে প্রভাব ফেলবে বলছেন বিশ্লেষকরা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই গ্রিনল্যান্ড দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তার অজুহাতে যে কোনো উপায়ে অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। প্রকাশ্যে হুমকি ধামকির পাশাপাশি এরই মধ্যে ইউরোপের ৮টি দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। তার দাবি, গ্রিনল্যান্ডের সম্পূর্ণ ও চূড়ান্ত অধিগ্রহণ না হওয়া পর্যন্ত এই শুল্ক কার্যকর থাকবে। ট্রাম্পের শুল্ক হুমকি গ্রিনল্যান্ড সংকটকে পরবর্তী স্তরে নিয়ে যাচ্ছে বলে মত বিশ্লেষকদের। ট্রাম্পের এই উদ্যোগ শুল্ক আরোপের কেবল ডেনমার্কের অর্থনীতিতেই নয়, পুরো ইউরোপীয় অর্থনীতির উপর প্রভাব ফেলবে। ফলে এই সংকট উচ্চ পর্যায়ে রাজনীতিতে রূপ নিয়েছে। এটি ন্যাটোর ভবিষ্যৎ, ইইউ সংহতি ও আন্তর্জাতিক কূটনীতির জন্য বড় পরীক্ষা। এছাড়া ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের চেষ্টা ন্যাটোর জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ভূখণ্ড সম্প্রসারণ নীতি, ম্যানিফেস্ট ডেস্টিনি ও সাম্রাজ্যবাদী চিন্তাধারার সঙ্গে যুক্ত। এদিকে ট্রাম্পের বাড়াবাড়িতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে জনমনে ক্ষোভ বাড়ছে। ২০০৮ সালের গণভোটে ডেনমার্কের অধীনে স্বায়ত্তশাসিত অবস্থান বজায় রাখার পক্ষে রায় দিয়েছিল গ্রিনল্যান্ডের জনগণ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।